জাবালে দাক্কা। আমি এখন এই মুহূর্তে এই নর্মাল পাহাড়ের এই নিচু স্থানের মধ্যে আছি। আমার এটা দেখার মতো এমন কোনো কিছু না। এটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যেখানেই পাহাড় আছে সেই পাহাড়ের মতো একটা স্থান। আর এই উঁচা স্থানের সবচেয়ে মজার যে জিনিসটা ছিল সেটা হলো ট্রেকিং কার। ট্রেকিং কারে চড়তে পারলে সবচেয়ে বেশি মজা পাইতাম, কারণ ট্রেকিং কারটা এই মুহূর্তে এখানে নাই। কারণ ট্রেকিং কারের পুলটা হচ্ছে হলো ওই দিকে। যদি ট্রেকিং কারের পুলে উঠা যেত তাহলে এই পাহাড়ের উপর থেকে ট্রেকিং পুলের কারের মাধ্যমে মানুষ যেভাবে ট্রেক করে সেটা সবচেয়ে বেশি মজাদার ছিল। এখন এখানে সবাই আসছে এই যে সূর্যটা ডুববে, ওই সূর্য অস্তটা দেখার জন্য। এই যে দেখেন সূর্য ডুববে কিছুক্ষণের মধ্যেই। আর পাহাড়ের এই অনেক উঁচার থেকে আমরা তায়েফের অনেক বড় 694-95 ফিট উপর থেকে আমরা তায়েফের এখন অবস্থান করতেছি। আর সেই স্থানটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই ছোট পাহাড়ের উপরে উঠছে যেহেতু সন্ধ্যার সময়। আর ইসলামে বলা আছে সন্ধ্যার সময় হচ্ছে হলো কি মাগরিবের আজানের অক্তের আগ মুহূর্তে জিনেরা চলাফেরা করে। আর তায়েফ বলেন, আপনার মদিনা বলেন, মক্কা বলেন, সব জায়গাতেই জিনেদের বসবাস। সেই ক্ষেত্রে এখানে ভালো বা মন্দ কোন জিন আছে কেউ কেউ বলতে পারে না। এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে আজানের পূর্ব মুহূর্তে যেহেতু সূর্য অস্তটা যখন যায় সেই সময়টা ছিল দুই শিং, যেটা শয়তানের দুই শিংয়ের মাঝখানে অস্তমিত যায়। তো এই মুহূর্তে শয়তানের যারা অগোচর আছে, বিশেষ করে দাজ্জালের যেই অগোচর যারা হচ্ছিল জিন জাতি, খারাপ জিন জাতি, তারা চলাফেরা করে। সেই মুহূর্তে আমার মতামত হচ্ছে যে পাহাড়ে না ওঠাটাই বেটার। আর আমরা যে স্থানটাতে এইখানে এতক্ষণ দেখালাম তার পাশেই হচ্ছে হলো টাওয়ার। এটা হচ্ছে হলো রাডার স্টেশন। এটার মাধ্যমে ফ্রিকোয়েন্সি বলেন আপনার মোবাইল তরঙ্গ, যেটা সৌদি গভর্নমেন্টের, তাদের এই জিনিসটা এইখানেই সেন্টারটা, এটা হলো বন্ধ আছে, এখান দিয়ে মানুষকে ঢুকতে দিতে চায় না। আর তারপরও আমি বলি জাবালে ডাক্কা। আবার কেউ মনে করেন যে জাবালে ঢাকা, আসলে ঢাকা না, জাবালে ডাক্কা। ডাক্কা মানে হচ্ছে হলো একটা নগরী বা একটা সিটি, ডাক্কা মানে হলো সিটি। তো তাদের এই জায়গাটাই হচ্ছে হলো এইটা। আর এই স্থানটাই হচ্ছে হলো এই অবস্থানটা হলো এই জায়গা মূল। আর এই যে দেখেন এখান থেকে কত নিচে, তাহলে চিন্তা করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা কীরকম স্মৃতি বিজড়িত এবং ইসলামের প্রাগৈতিহাসিক যুগটা কীরকম ছিল। মানুষ এইসব খারাপ পাহাড়গুলোতে বসবাস করতো, সাহাবায়ে কেরামরা বসবাস করতো এবং তারা এইসব স্থান থেকেই চলাফেরা করতো সেখানেই।